পৃথিবীর ইতিহাসের প্রথম এবং সবচেয়ে কম আলোচিত গণবিলুপ্তির কাহিনী নতুন করে লিখেছেন চীনের বিজ্ঞানীরা। পৃথিবীর ইতিহাসে প্রাণের বিবর্তন যেমন বিস্ময়কর, তেমনি কিছু রহস্যময় বিলুপ্ত আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে। সম্প্রতি চীনের একদল বিজ্ঞানীর আবিষ্কৃত অতি প্রাচীন কিছু জীবাশ্ম বা ফসিল পৃথিবীর ইতিহাসের প্রথম এবং অন্যতম ভয়াবহ গণবিলুপ্তি সিনস্ক ইভেন্ট সম্পর্কে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। প্রায় ৫১ কোটি ৩০ লক্ষ বছর আগে ঘটে যাওয়া এই মহাবিপর্যয় সমুদ্রের প্রায় অর্ধেক প্রাণী জগৎকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। চলুন দেখে আসি প্রতিবেদনে। পৃথিবীর ইতিহাসের প্রথম এবং সবচেয়ে কম আলোচিত গণবিলুপ্তির কাহিনী নতুন করে লিখেছেন চীনের বিজ্ঞানীরা। প্রায় ৫১ কোটি ৩০ লাখ বছর আগে সিনস্ক ইভেন্ট নামে এক ভয়াবহ দুর্যোগে সমুদ্রের প্রায় অর্ধেক প্রাণীকুল বিলুপ্ত হয়ে গিয়েছিল। ডাইনোসর বিলুপ্ত হওয়ার মতো ভয়াবহ এ ঘটনাটি নিয়ে এতদিন বিজ্ঞানীদের কাছে স্পষ্ট কোনো তথ্য ছিল না। কিন্তু সম্প্রতি চীনের হুনান প্রদেশে আবিষ্কৃত এক বিশাল জীবাশ্ম ভাণ্ডার সেই রহস্যের জট খুলে দিয়েছে। চীনা একাডেমি অব সায়েন্সেসের নানচিং ইনস্টিটিউট অব জিওলজি অ্যান্ড প্যালিওন্টোলজি এর গবেষক দল এই নতুন জীবাশ্ম এলাকাটি আবিষ্কার করেছেন, যার নাম দেয়া হয়েছে হুয়া ইউ ইয়ান বায়োটা। এটি প্রায় ৫১ কোটি ২০ লাখ বছর আগের, যা ঠিক বিলুপ্তির পরের সময়কার বাস্তু সংস্থানের চিত্র তুলে ধরে। ২০২০ সালে হুনান প্রদেশের রাস্তা তৈরির সময় প্রাচীন পাথরের স্তর উন্মোচিত হলে এই গবেষণার সূত্রপাত হয়। এখন পর্যন্ত বিজ্ঞানীরা সেখান থেকে ৫০,০০০-এর বেশি জীবাশ্ম সংগ্রহ করেছেন। প্রাথমিক গবেষণায় ১৫৩টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে ৫৯% বিজ্ঞানের কাছে সম্পূর্ণ নতুন। সাধারণত প্রাচীন প্রাণীদের হাড় বা শক্ত খোলসের জীবাশ্ম পাওয়া যায়, কিন্তু হুয়া ইউ ইয়ান বায়োটার বিশেষত্ব হল এখানে প্রাণীদের নরম দেহাংশ যেমন নাড়িভুঁড়ি, স্নায়ু এবং ফুলকা অত্যন্ত নিখুঁতভাবে সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। এতে জেলিফিশ, কৃমি এবং মেরুদণ্ডী প্রাণীদের আদি পূর্বপুরুষদের দৈহিক গঠন সম্পর্কে অভূতপূর্ব তথ্য পাওয়া যাচ্ছে। গবেষকরা দেখেছেন, গণবিলুপ্তির সময় সমুদ্রের অগভীর অংশে অক্সিজেনের অভাবে প্রাণীকুল ধ্বংস হয়ে গেলেও গভীর সমুদ্রের প্রাণীরা তুলনামূলকভাবে নিরাপদ ছিল। অর্থাৎ এই দুর্যোগের সব জায়গায় সমানভাবে প্রভাব পড়েনি। আশ্চর্যজনকভাবে এই প্রজাতির সঙ্গে উত্তর আমেরিকার বিখ্যাত বার্জেস শেল এলাকার জীবাশ্মের মিল পাওয়া যায়। এতে বোঝা যায় তৎকালীন আদিম সামুদ্রিক প্রাণীরা বিশাল মহাসাগর পাড়ি দিয়ে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ছড়িয়ে পড়তে পারত। গবেষক দলের প্রধান চু মাও ইয়ান জানান, এই আবিষ্কারটি একটি হারানোর সূত্র খুঁজে পাওয়ার মতো। এটি কেবল পৃথিবীর অতীতকে আলোকিত করে না, বরং কোনো বড় দুর্যোগের পর জীববৈচিত্র্য কিভাবে আবার ঘুরে দাঁড়ায় তা বুঝতেও আমাদের সাহায্য করে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা হুয়া ইউ ইয়ান বায়োটাকে বিশ্বমানের একটি জীবাশ্ম কেন্দ্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যা পৃথিবীর ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে আমাদের সামনে নিয়ে এসেছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা।